আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সুজির চিতই পিঠা। বাসায় সুজি থাকলে এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা আমার কাছে খুব বেস্ট মনে হয়েছে এবং আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো কথা না বলে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি একটি ছোট বলের মধ্যে ২ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। ২ কাপ পরিমাণ সুজির জন্য আমি ২ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব এবং এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ১০ মিনিট পরে আমি এখানে আবারও পানি অ্যাড করলাম। আমি এখানে ১ কাপ দেখালাম কিন্তু আমি প্রায় ২.৫ কাপের পরিমাণ পানি দিয়েছি। ২.৫ কাপের মতন পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পানির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনাদের ব্যাটারটার উপর। মনে রাখবেন এটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করে দিলাম। আমি এখানে আনুমানিক ২ কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা ওই যে বললাম আপনাদের ব্যাটারটা অনুযায়ী ময়দা বা পানি অ্যাড করে নেবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে আমি সামান্যতম এখানে দুধ দিয়েছি। দুধটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেটার যেন স্বাদটা ভালো থাকে এবং স্বাদের মধ্যে পারফেক্ট ব্যালেন্স আনার জন্য। এখন আমি অল্প কিছু পরিমাণে বেকিং সোডা ইউজ করে পুনরায় এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন আমি যেটা ইউজ করছি সেটা একদমই অপশনাল। আপনারা চাইলেই ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি পিঠেটা সুন্দর একটা কালার আসার জন্য। আর দেখুন আমার পিঠেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু এটা সুজির পিঠে তাই এটা কিন্তু এভাবেই সফট হয়েছে। আমার পিঠেটা রেডি। এভাবেই আমি সেম ওয়েতে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম। এখন আমি এই পিঠাগুলোকে তালের রসে ভিজাবো। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তালের রস ভালো করে ছেঁকে নিলাম। আর এই রসটাকে কিন্তু আমি চুলোতে ফুল হিটে ৩০ মিনিট জাল দিয়ে নিয়েছি। যেহেতু এটা তালের রস তাই এটার কোনো কালার চেঞ্জ হবে না, এটার রং সাদাই থাকবে। আর ট্রাস্ট মি এটা এত পরিমাণে মিষ্টি ছিল যে আমার এক্সট্রা একটুও মিষ্টি অ্যাড করতে হয়নি। সো এখানে আমি নারকেল দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পর এক এক করে সকল পিঠে ভিজিয়ে নিব। আর যেহেতু সুজির পিঠা ছিল আপনারা বাসায় না বানালে বুঝবেনই না যে পিঠেগুলো কতটা সফট হয়েছিল। আর এভাবে করে আমি সবগুলো পিঠা রসের মধ্যে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রেখেছি। আর এরপরে আমি সুন্দর করে একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। ওই যে বললাম আগেই নরম ছিল তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখার আমার প্রয়োজন হয়নি। দেখুন পিঠার কালারটা কিন্তু সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।